আজ বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্রকে প্লাস্টিক বর্জ্য ও দূষণমুক্ত রাখতে হবে। কাজে লাগাতে হবে সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি। তাহলেই ব্লু ইকোনমির সুফল ভোগ করতে পারবে বাংলাদেশ। সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে ও সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জনসচেতনতার প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। বাংলাদেশে রয়েছে বিশাল বঙ্গোপসাগর, আছে বড় বড় অনেকগুলো নদী। বিশাল এই বঙ্গোপসাগরকে ঘিরে অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। সেই সাথে এই সাগরে রয়েছে অনেক সম্ভাবনা আর সম্পদ। সাগরের তলদেশ থেকে শুরু করে যেসব সম্পদগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেই পাল্টে যেতে পারে বাংলাদেশের অর্থনীতির চিত্র। তবে সে কারণে সবচেয়ে বেশি জরুরি এই বিশাল বঙ্গোপসাগরকে দূষণমুক্ত রাখা। বিশেষ করে প্লাস্টিক সহ নানা প্রকার বর্জ্য থেকে মুক্ত রাখতে হবে এই বঙ্গোপসাগরকে। গত এক দশক ধরে বাংলাদেশে প্লাস্টিক ব্যবহারের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিভিন্ন নালা, ড্রেন, নদী হয়ে এই প্লাস্টিকগুলো যাচ্ছে সাগরে। সে সাথে জাহাজ ও ট্রলারের পোড়া তেলসহ নানা প্রকার বর্জ্য আসছে বঙ্গোপসাগরে। এতে করে দিন দিন সাগর দূষণের কবলে পড়ছে। সমুদ্র সৈকত দেখতে আসা পর্যটকরা বোতলসহ নানা প্রকার প্লাস্টিক সামগ্রী ফেলছে সাগরে। এ ব্যাপারে সচেতনতা প্রয়োজন বলে মনে করেন অনেকেই। দীর্ঘ সমুদ্র সৈকত যারা পর্যটন বেড়াতে আসেন তারা যদি সচেতন হন তাহলে তাদের ব্যবহৃত কুশা বলেন, প্লাস্টিক জাতীয় যদি নির্দিষ্ট স্থানে বলে তাহলে সমুদ্রটা প্লাস্টিক মুক্ত হইতে। আমাদের কক্সবাজার এই সমুদ্র সৈকতে প্রতিদিন অনেক পর্যটক ঘুরতে আসতেছে। আমরা প্রত্যেক দিন এখানে নানা ধরনের প্লাস্টিক বর্জ্য ব্যবহার করতেছি। ওইটা ইউজ করার পরে আবার সমুদ্র সৈকতে ফেলেই চলে যাচ্ছি। এইখান থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে যে আমরা যেন প্লাস্টিক বলেন, পলিথিন বলেন, যা আনবো ব্যবহার করে ওইটা নিজেরা নিয়ে গিয়ে প্রয়োজনে ডাস্টবিন, যেখানে ডাস্টবিন আছে ওইখানে ফেলবো। তখন আমরা হয়তো সমুদ্র সৈকতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। না হলে নিজে স্ব-উদ্যোগে যদি না করি আসলে অন্যের উপর দেখে থাকলে এটা আসলে পরিষ্কার হবে না। আজকে করছি, কালকে আবার শেষ হয়ে যাবে। আসলে আমাদের তো প্লাস্টিক ইউজের মাত্রাটা অতিমাত্রায় হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেইটুকু প্লাস্টিক আসলে ইউজ না করে সম্ভব আমরা অতটুকু পর্যন্তই করব। আর সবার দায়িত্ব হচ্ছে যে নালাগুলো আছে, যেই ড্রেনটা আছে নিজের পাশের ড্রেনটা আমরা ক্লিন রাখি। কারণ কি, এই ড্রেনের সাথে নদী, তার সঙ্গেই আমাদের সমুদ্রটা রিলেটেড। তো আমরা যদি নিজের সামনের জায়গাটা ক্লিন রাখতে পারি প্রত্যেকেই, প্লাস্টিক না ফেলে বা এমন কোনো জিনিস যেটা ড্রেনকে মানে ব্লকেজ সৃষ্টি হয়, সেটা আমরা ট্রাই করতে পারলে ইনশাল্লাহ সামনে আমরা আরও সুন্দর সমুদ্র সৈকত দেখব। সমুদ্রে রয়েছে অনেক সম্ভাবনা। সুনীল অর্থনীতির এই সম্ভাবনাকে কাজে লাগাতেই সাগরকে রাখতে হবে দূষণমুক্ত। সচেতন করতে হবে উপকূলের মানুষ আর সাগর ব্যবহারকারীদের। নৈসর্গিক সৌন্দর্যের আধার সমুদ্রানী কক্সবাজার। প্রকৃতি তার দুহাত ভরে আমাদেরকে ঢেলে দিয়েছেন। এটি আমাদের জন্য অনন্য এক গৌরবের এবং অহংকারের জায়গা। এই সমুদ্র সৈকতকে, কক্সবাজারকে প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখার ক্ষেত্রে, দূষণমুক্ত রাখার ক্ষেত্রে আমাদের সবারই কাজ করা উচিত। আমি মনে করি সমুদ্রে যারা জীবিকা নির্বাহের জন্য যারা জড়িত, বিশেষ করে জেলে সম্প্রদায় এবং বোট মালিক সমিতি এবং বিশেষ করে আরও কিছু যে পর্যটক যারা সেন্ট মার্টিনে গমন করে কিংবা বিচে যারা বেড়াতে আসেন, ভ্রমণে আসেন, তাদের সবাইকে এই বিষয়ে সচেতন হওয়া দরকার এবং সংবেদনশীল হওয়া দরকার আমাদের সমুদ্র এই সৈকতের প্রতি, আমাদের সমুদ্র নগরীর প্রতি। কেননা আমরা যদি এটিকে দূষিত করে ফেলি তাহলে আমরা দ্বিতীয় আরেকটি কক্সবাজার পাবো না, আমরা দ্বিতীয় এরকম একটা অবারিত বেলাভূমি পাবো না। সেজন্য সবাইকে সচেতন হওয়া দরকার। যত্রতত্র যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য না ফেলা দরকার এবং নির্দিষ্ট স্থানে নির্ধারিত জায়গায় ফেলা দরকার বলে আমি মনে করি। সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে সর্বপ্রথম আমাদের আসলে নিজেদের সচেতন হতে হবে। আমি যে আসছি সাগরে বেড়াতে, আমি যদি ধরেন একটা পানীয় খাই
প্লাস্টিকের বোতলে, সেটা যেন আমি কোনো ডাস্টবিন পাওয়া না পর্যন্ত আমার নিজেরই যেন বিবেক কাজ করে আমি এটা আমার সাথে করে ক্যারি করব। ডাস্টবিন পেলে সেখানে গিয়ে আমি ফেলবো, কারণ এই প্লাস্টিক ওয়েস্ট বা এই প্লাস্টিক ওয়েস্ট ইস্যু এটা খুবই ইনভিজিবল একটা প্রবলেম। সো আমরা ভিতর থেকে যতদিন পর্যন্ত সচেতন না হবে এই প্রবলেমটা ট্যাকেল করা খুবই প্রবলেম। পাশাপাশি আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের যেসব পলিসিগুলো আছে সেগুলোর উপর জোরদার করে আমরা যেন ইমপ্লিমেন্ট করতে পারি। এই দুইটা বিষয়ের সমন্বয় হলে আসলে এই প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় জলোচ্ছ্বাস বেড়ে গেছে, সাগরের প্রকৃতি আর পরিবেশ বদলে যাচ্ছে দিন দিন। সাগরের তলদেশের পরিবেশ ও হুমকির দিকে যাচ্ছে, তাই এ ব্যাপারে সকলকে সচেতন করতে হবে, এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধি সহ সকলকে। আসলে সবার আগে প্রয়োজন আমাদের সচেতনতা, কারণ সাগরে কিন্তু প্লাস্টিক ফেলছি আমরাই। আমরা যদি সচেতন থাকি প্লাস্টিকটা তাহলে সাগরে যাবে না, এটা আমরা ওখানে নির্দিষ্ট জায়গায় রাখতে পারি, তখন জিনিসটা সাগরে গেল না এবং প্লাস্টিকটা ঠিক থাকবে আর কি। সরকার তো অবশ্যই এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা অ্যাওয়ারনেস, কারণ এখানে প্রত্যেকটা মানুষ এখানে জড়িত। আমরা যে অসচেতনভাবে প্লাস্টিকটা ফেলছি এটা এবং এক পর্যায়ে সাগরে চলে যাচ্ছে, ফেলছি তো আমরাই। তো অবশ্যই সরকারকে সচেতন করতে হবে, শুধু সরকার নয়, আমার মনে হয় এখানে প্রত্যেকেই যার অবস্থান থেকে বিভিন্ন এনজিও সংস্থা আছে এবং বিভিন্ন যারা সামাজিক নেতৃবৃন্দ আছে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, জনপ্রতিনিধি আছে, তাদেরকে এক্ষেত্রে কাজ করা দরকার। কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা আমাদের জন্য, পর্যটকের জন্য, সবাই দেশ বিভিন্ন দেশ থেকে এখানে এসে উপভোগ করে এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা কক্সবাজার পৌরসভা থেকে এই সৌন্দর্য বন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা কক্সবাজার পৌরসভায় কাজ করতেছি এবং আমি সবাইকে অনুরোধ করব আমরা যাতে যে যার মতো ময়লা আবর্জনা, যে প্লাস্টিক দূষণ নির্দিষ্ট জায়গায় আমরা যাতে ফেলি এবং সবাইকে সচেতন হতে অনুরোধ করতেছি। আমরা প্রতিটা ওয়ার্ডও কাজ করতেছি এবং এই সমুদ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের একার না, সকলে মিলে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করি এবং নিয়ন্ত্রণ করি। সাগরকে দূষণমুক্ত রাখতে আইনের প্রয়োগের পাশাপাশি সবার একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। এই ক্ষেত্রে আমাদের যে প্লাস্টিক বিরোধী আইন আছে সে আইনের বাস্তবায়ন ঘটাতে হবে এবং যে পলিথিন আছে, যে পলিথিন যে ব্যবহার করা অত্রযত্র যাবে না, সে আইনেরও সঠিক প্রয়োগও হচ্ছে না এবং যারা ব্যবহার করতেছে তারাও আইনটা আমরা মানতেছি না। এক্ষেত্রে আমাদের মনে করি যারা আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের একটা সমন্বিত উদ্যোগের দরকার বিভিন্ন জায়গা থেকে। এক হলো আমাদের পুলিশের, ট্যুরিস্ট পুলিশ, তারপর হচ্ছে আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি সহ যারা আমরা এই পর্যটনের সাথে স্টেক হোল্ডার, সকলের এই সমন্বিত উদ্যোগের প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা আমরা পর্যটক আছি তাদেরকেও আমাদের সচেতন হতে হবে অত্রযত্র আমরা বিভিন্ন বিষয় ব্যবহার করে আমরা এখানে ফালানোর জন্য। এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি একটা কথা বলবো, যেমন সেন্ট মার্টিনে যে হোটেল বিজনেস যারা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা দেখা যায় কি বর্জ্য নিয়ে সমুদ্রের মধ্যে ফেলাচ্ছে, সমুদ্রের যে দূষণ হচ্ছে। এই হোটেল ব্যবসায়ীদের যারা আছে, হোটেল মালিক সমিতিকে সচেতন হতে হবে। সর্বোপরি আমরা যারা বিজনেস করি, বিজনেসের রিলেটেড সবাইকে আইন মেনে চলতে হবে। যদি আইন না মেনে চলি সেক্ষেত্রে আইনের যেন প্রয়োগ হয় সেই জায়গাটাতে এখন জোর দিতে হবে, নতুবা শুধু কথা বলে কাজ হবে না, নাম্বার 1। আর সর্বোপরি যেটা আমি মনে করি যে নাগরিক সচেতনতা দরকার, যদি সচেতন না হই তাহলে আমরা এটা কিছু করতে পারবো না। সাগরকে দূষণমুক্ত রাখতেই এখনই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বের এই দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এই সৈকতে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকরা আসেন। তারা চিপসের প্যাকেট সহ নানা প্লাস্টিক পণ্য ব্যবহার করেন, যেগুলো এখানে ফেলে রেখেই চলে যান, আর এগুলো যাচ্ছে সাগরে। এভাবে বিভিন্ন প্রান্ত থেকে বঙ্গোপসাগরে যাচ্ছে প্লাস্টিক, এতে করে সাগর দূষিত হয়ে যাচ্ছে। আর এই কারণে জনসচেতনতার পাশাপাশি সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই।